রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জানতে পারি, আমি যদি বুঝতে পারি আজকের রাতটা কদর রাত, তাহলে আমি কি করব? আমার করণীয় কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ইবাদত বন্দেগী করবে আর এই দোয়াটা পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এজন্য আমরা কদর রাত্রে বেশি বেশি করে এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি সম্মানিত, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদর রাত্রে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ মহিমান্বিত আল কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, এই রাত সম্পর্কে কি আপনার জানা আছে? আপনার কোনো ধারণা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন। আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম, বরকতময়, ইবাদতের জন্য সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত্রে যারা ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, দান সাদাকা করবে, যে স্ত্রীরা স্বামীর খেদমত করবে, স্বামী স্ত্রীর মনটাকে প্রশান্ত করে দিবে, অর্থাৎ ভালো যে কাজগুলো যারা করবে, ফেরেশতারা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জিবরাইল আমিন সহ আসমান থেকে দলে দলে যাকে যাকে অগণিত অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসবে। নেমে এসে তারা বান্দার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে কামনা করবে। ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা প্রত্যেকটা ইবাদতকারী বান্দা বান্দীদের মাগফিরাতের জন্য কামনা করবে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালাতুল ফজর পর্যন্ত মাগফিরাতের কামনা করবে। আর এই রাত্রটা আমরা যারা পাওয়ার পরেও নিজের জীবন থেকে গুনাহগুলো মোচন করে নিতে পারবো না, নিজের অন্তরটাকে কলবটাকে পবিত্র করতে পারবো না, তার চাইতে হতভাগা, তার চাইতে দুর্ভাগা, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। এজন্য এই রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের শেষ দশকের বেজো যে রাতগুলো রয়েছে, সেই রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল সামউন। তার শরীরের মধ্যে, দেহের মধ্যে এত বেশি শক্তি ছিল, সে একত্ববাদ আল্লাহর জন্য, ইসলামের পক্ষে, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের বিপক্ষে সেই সবসময় যুদ্ধ করে গিয়েছিল। একটা সময় গিয়ে যখন কাফের ইহুদি খ্রিস্টানরা তার উপর অতৃষ্ণ হয়ে গেল, তার সাথে শক্তিতে আর কুলাচ্ছে না, শক্তিতে আর লড়তে পারতেছে না, তখন তারা তার সামউনের স্ত্রীকে তারা লোভ দেখালো, তারা অলংকার লোভ দেখালো, স্বর্ণ গয়নার লোভ দেখালো। লোভ দেখিয়ে সামউনকে বশ করার জন্য, তাদের কাছে জিম্মি করার জন্য চেষ্টা করেছিল। সামউনের স্ত্রী তাদের লোভের মধ্যে পড়ে গিয়েছে। ঠিক একইভাবে আমাদের মা বোন যারা আছে, তারাও অধিকাংশ সময় স্বামীর ক্ষতি করার জন্য অলংকারের, টাকা পয়সার পিছনে লোভে পড়ে স্বামীর ক্ষতি করতে যায়। আর স্বামীর ক্ষতি করাই মানে হচ্ছে সংসারের ক্ষতি করা। নিজের সংসারের ক্ষতি করা মানে আপনি নিজের ক্ষতি করতেছেন। সামউনের স্ত্রীকে তারা বলল যে যখন সামউন রাত্রিবেলা ঘুমাবে, তখন তার হাত পাগুলাকে তুমি বেঁধে ফেলবে। হাত পাগুলাকে যখন একদিন বেঁধে ফেলেছিল, সামউন ঘুম থেকে উঠে দেখে সামউনের হাত পাগুলা বাঁধা। স্ত্রীকে প্রশ্ন করলো, এগুলো কেন, কে বেঁধেছে, কেন বাঁধলে? স্ত্রী বলল, আমি আপনার শক্তি পরীক্ষা করার জন্য আপনার হাত পাগুলাকে বেঁধে দিলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ সামউনের স্ত্রী তার হাত পাগুলো বেঁধেছে ইহুদি কাফের মুশরিকদের কথা অনুসারে। যখন সামউন তার এই শক্তি দিয়ে যখন এটাকে ছিঁড়ে ফেললেন, এর সামউনের স্ত্রী কাফেরদের সাথে যোগাযোগ করলেন, কাফেররা তাকে লোহার শিকল দিল। ফর রাত্রে লোহার শিকল দিয়ে যখন বেঁধেছেন, সামউন সেটাকেও ছুঁড়ে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে। এরপরে কাফেররা, ইহুদি খ্রিস্টান কাফের নেতারা, লিডাররা একসাথে বসে তারা যখন পরামর্শ করতেছে কীভাবে, কী দিয়ে বাঁধলে সামউনকে, সামউন ছিটতে পারবে না। ওই মুহূর্তে শয়তান তাদের কাছে এসে বলতেছে যে সামউনের স্ত্রীকে বলো যেন সে তার স্বামীকে প্রশ্ন করে, এই পৃথিবীতে এমন কোন জিনিস আছে যেই জিনিস দিয়ে বাঁধলে সে তার এই বাঁধন ছিটতে পারবে না, ছুটতে পারবে না। সামউনের স্ত্রী কথা অনুযায়ী যখন স্বামীকে জিজ্ঞেস করলেন, স্বামী বলল, আমার মাথার মধ্যে যে চুল আছে, সামউনের মাথার মধ্যে যে চুল ছিল, তার চুলগুলা সে যখন দাঁড়িয়ে যেত জমিন স্পর্শ করতো, এত লম্বা চুল ছিল। এই চুলগুলাকে
সে 4 ভাগে এগুলাকে সুন্দরভাবে বেঙ্গে রাখার মতো মা বোনদের মতো ফরিফাটি করে রাখতো। এরপরের দিন সামউনের স্ত্রী যখন রাত্রিবেলা ঘুমালেন, সামউনের স্ত্রী 2টা চুলের গুচ্ছ দিয়ে তার হাত বেঁধে ফেললেন, আর 2টা চুলের মুঠি দিয়ে তার পাগুলো বেঁধে ফেললেন। সামউন ঘুম থেকে উঠে দেখে তার হাত পাগুলো তার চুল দিয়ে বাঁধা। সে শত কষ্টের বিনিময়ে, শক্তির বিনিময়ে সে ছিটতে পারে নাই, ছুটতে পারে নাই। সামউনের স্ত্রী যখন ইহুদি নেতাদেরকে, কাফেরদেরকে যখন খবর দিয়েছিলেন, তারা এসে সামউনকে যখন নিয়ে গেল, বন্দি করে গেল 400 ফুটের একটি জবাইখানা উঁচু প্রাসাদের মধ্যে যখন নিয়ে গেল, তখন সে বুঝতে পেরেছে তার স্ত্রী এই কাফের মুশরিকদের কৌশলে, চক্রান্তের মধ্যে, লোভের মধ্যে পড়ে গিয়েছে। তখন সামউন আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে আমার এই শক্তিটাকে বৃদ্ধি করে দাও। হে আল্লাহ, আমি 1000 মাস একমাত্র লড়েছিলাম ইসলামের পক্ষে, একত্রবাদ আপনি আল্লাহর পক্ষে, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের বিপক্ষে। হে আল্লাহ, আমার শক্তি দাও, আমার এই শক্তির মাধ্যমে এই রাজপ্রাসাদটাকে তুমি চূর্ণ বিচ্ছিন্ন করে দাও, সকল কাফেরদেরকে এই রাজপ্রাসাদের নিচে তাদেরকে হত্যা করে দাও, তারা যেন মরে যায়, এবং কি এই জিহাদটাকে তুমি কবুল করে নাও। সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। সেই রাজপ্রাসাদটাকে ভেঙে ছুঁড়ে সকলে মারা গিয়েছিল, আল্লাহ তাআলা সামউনকে বাঁচিয়ে দিয়েছেন। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমার উম্মতরা তো 1000 মাস হায়াতও পাবে না, তারা তো হাজার হাজার বছর, তারা তো অসংখ্য, তাদের আয়ু হচ্ছে কম, তাদের হায়াত হচ্ছে কম, 60 থেকে 70 বছর, 50 বছর, তাহলে তারা কীভাবে করে সামউনের মতো এত জিহাদ করবে, ইবাদত বন্দেগী করবে? আল্লাহ তাআলা সাথে সাথে এই কদর রাতটা নাজিল করেছিলেন। এই কদর রাতটা নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা হচ্ছে, কদর রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম একটি রাত্র, বরকতময় একটি রাত্র, ফজিলতপূর্ণ একটি রাত্র। এজন্য আমাদেরকে যদি আমরা কদর রাত্রে যদি ইবাদত করতে পারি, নামাজ পড়তে পারি, বন্দেগী করতে পারি, আল্লাহ বিল্লাহ করে জিকির আজকার করে যদি নিজের জীবন থেকে গুনাহগুলোকে মোচন করে দিতে পারি, তাহলে আমরা 1000 মাসের চাইতে ইবাদতের মশগুল অর্জন করতে পারবো। ইবাদত আমাদের আমল নামার মধ্যে, আমল নামায় ভরপুর হয়ে যাবে। এই জন্য আসুন, আমাদেরকে বাকি যে রাতগুলো রয়েছে, প্রত্যেকটা রাত আমাদেরকে কদরকে তালাশ করার জন্য, কদরকে আদায় করার জন্য আমাদেরকে পড়তে হবে।